বুদ্ধিজীবীর কাজ হচ্ছে জাতিকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেওয়া। আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী কেউ দিল্লির পয়সায় চলে, কেউ তেল আবিবের পয়সায় চলে, কেউ ওয়াশিংটনের পয়সায় চলে। বুদ্ধিজীবীর নামে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে তারা জাতির সাথে ধোঁকা দিচ্ছে, জাতিকে প্রতারণা করছে বাংলাদেশে। অতএব যারা রাজনীতির নামে কিংবা ধর্মনিরপেক্ষতার নামে আরো 10টা ধর্মের সাথে ইসলামকে কম্পারিজন তুলনা করতে চায়, তারা বোকার স্বর্গে বসবাস করছে। ইসলাম সম্পর্কে তাদের কোনো নলেজ নাই, তাদের কোনো জ্ঞান নাই। একজন মানুষকে ইসলাম নিয়ে কথা বলতে সবচেয়ে বেশি জ্ঞান থাকা দরকার। যার মেডিকেল সায়েন্সের জ্ঞান নাই, সে যদি ডাক্তারি করে রোগী বাঁচবে না মরবে? কথা বলেন। মনে করেন একজন 10টা পিএইচডি ডিগ্রি আছে, ডক্টর না, ফাদার অফ ডক্টরস, ডক্টরদের বাপ, কিন্তু মেডিকেল সায়েন্স পড়ে নাই। সে যদি ট্রিটমেন্ট শুরু করে তো কয়টা রোগী বাঁচবে, কথা মরবে? সবই তো মরবে, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স পড়াশোনা না করে যদি ডাক্তারি করা না যায়, সায়েন্স নিয়ে পড়াশোনা না করে যদি বিজ্ঞানী হওয়া না যায়, ওকালতি না করে যদি অ্যাডভোকেট হওয়া না যায়, আমি দেখি বাংলাদেশের টক শোর নামে বুদ্ধিজীবীরা যখন তখন ইসলাম নিয়ে মন্তব্য করে, অথচ কায়দা বগদাদির জ্ঞান কোনো নাই, নুরানি কায়দাও জানে না ভালো করে, ঠিক না? এটা কি অধিকার না অনধিকার? চিল্লায় বলেন অধিকার না অনধিকার? এক একজনের বুদ্ধির কি বাহা, বুদ্ধি দেখেন না, গজ গজ গজ, মাথার চুল থাকে না। বুদ্ধিজীবীদের গেটআপ দেখেন না, মাথায় চুল আছে। সিটি স্ক্যান করলে দেখবেন মাথার বাইরেও কিছু নেই, ভিতরে কিছু নেই। সরকারকে বহুবার বলছে এগুলোতে কাজে লাগান। কি করবেন? বুদ্ধিজীবীদের মাথা অন্তত ঘাস চাষ করুন, গবাদি পশুগুলো খেয়ে বাঁচে। আমি জানি না গবাদি পশুগুলো এদের মাথায় উৎপন্ন ঘাস খাবে কিনা, কারণ এরা বুদ্ধিজীবীর নামে জাতিকে প্রতারণা করছে। বুদ্ধিজীবীর কাজ হচ্ছে জাতিকে বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দেওয়া। আমার দেশের অধিকাংশ বুদ্ধিজীবী কেউ দিল্লির পয়সায় চলে, কেউ তেল আবিবের পয়সায় চলে, কেউ ওয়াশিংটনের পয়সায় চলে। বুদ্ধিজীবীর নামে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে তারা জাতির সাথে ধোঁকা দিচ্ছে, জাতিকে প্রতারণা করছে বাংলাদেশে। টক শো করে, কি করে? জীবন পর টক শো শুনলাম, মিষ্টি শোয়া পেলাম। এত টক কি ভালো লাগে? কথা বলেন। টক শো, জাল শো, মিষ্টি শো, ন্যানো শো, তেতো শো হওয়া উচিত না? টক শোতে যায় যারা, আহারে বিদ্যাসাগর শো, এমন মানুষ, এত জ্ঞান, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, জুলজি, বোটানি, কসমোলজি, থিওলজি, সবকিছুতে পাণ্ডিত্য ঝাড়তেছে। টোকা দিলে দেখবেন একটা সাবজেক্টে জ্ঞান নেই। এরা হচ্ছে বুদ্ধিজীবী না, টকারু। টকারু এরা কি? এরা যেদিক থেকে মাল পানি আসে ওই দিকে ধাক্কা। মানবতা নিয়ে কথা বলো। বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে নিরাপদে আছে, মুসলমানরা তাদেরকে শান্তিতে বসবাস করতে দেয়। কিন্তু ফরিদপুরে নিরীহ মুসলমানকে যারা হত্যা করলো, তাদের বিচারের দাবিতে টকশোতে বুদ্ধিজীবীরা একটা কথা বলো নাই কেন? কিরকম মানবতা তোমাদের? একটা মানববন্ধন করল না কেন? কথা বলেন। একটা সংবাদ সম্মেলন করল না কেন যে নিরীহ মুসলমান যাদেরকে উগ্রপন্থী হিন্দুরা পিটিয়ে মারছে সেই হিন্দুদের বিচার চাই? বলো নাই কেন? দাদারা পয়সা পাঠাবে না। দিল্লিতে বৃষ্টি হয়, বাংলাদেশে ছাতা খোলে। বাংলাদেশের মানুষ তোমাদেরকে চিনে ফেলেছে। মানবতার পক্ষে তোমাদের স্লোগান নয়, মানবাধিকার প্রতিষ্ঠা তোমাদের কাজ নয়, সাম্প্রদায়িকতার প্রতিষ্ঠা তোমাদের কাজ নয়, ইসলাম ও মুসলমানের বিরোধিতা করে তোমাদের কাজ হয়েছে বুদ্ধিজীবীরা।
এই দেশের মানুষের চোখ কান খুলে যাচ্ছে, ভণ্ডামি আর বেশি দিন চলবে না, চলবে না। সম্মানিত শুধু টক শোতে বসে বিদ্যার কি বহ সব বুঝে কথা বলে, অথচ আমি কোন টক শো বা ডিবেট না, নর্মাল কোন বক্তব্য রাখতে গেলে প্রচুর পড়াশোনা করি, বুঝলেন না? এ পর্যন্ত বহু নাস্তিক আমার সাথে বসছে ডিবেটে, নাস্তিক না, নাস্তিকদের দাদারা। আল্লাহর কি মেহেরবানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলামির উপর, যেটা একবার বসে ওটার ভাঙ গেছে, পয়সা আসা বন্ধ, আর টক শুতে নাই, আর টিভিতে দেখা যায় না, কারণ মালপানি বন্ধ হয়ে যায়। এই জন্য এখন অফার করলে আর বসতে চায় না, আমার নাম বলে বলে ওর সাথে না, অন্য কাউকে দেখো, কথা বলে না। ইসলামকে আপনি অন্য কোন 10টা ধর্মের সাথে তুলনা করতে পারবেন না। ইসলাম আল্লাহ কর্তৃক প্রেরিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এনেছেন। আল্লাহ এই ধর্মকে স্বীকৃতি দিয়েছেন, পরিপূর্ণতা দিয়েছেন। একমাত্র আল্লাহর কাছে নির্বাচিত দ্বীনের নাম দ্বীন ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আর বুঝতে পারলাম? এবার আসেন, দ্বীনের পরিচয় না জানলে আপনি দ্বীনদার হতে পারবেন না, দ্বীনের কাজও করতে। 3টা জিনিসের সমষ্টির নাম দ্বীন ইসলাম। কয়টা? আমি খুব সহজে বলে যাচ্ছি, আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দ্বীন ইসলাম। আবার বলছি, ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে দ্বীন ইসলাম। আবার বলবো, ঈমান, ইসলাম, ইহসান, 3 মিলে সুবহানাল্লাহ। এখন সংক্ষিপ্ত ডেফিনেশন দিতে হচ্ছে, ঈমান কাকে বলে? যে লোকটা দেখি সমাজে এক ওয়াক্ত নামাজ পড়ে না, মিথ্যা কথা কয়, চুরি চামারি বদমাশি করে, এই বলে নামাজ না পড়লে কেউ ঈমান ঠিক আছে, ওর মানে ও ঈমান চিনেই যায়, ঠিক কি না? ঈমান কাকে সুবহানাল্লাহ। আমি যে সংজ্ঞা দিতে যাই, রাত পেরিয়ে যাবে, শেষ করা যাবে না। কিন্তু একজন মহান ব্যক্তির সঙ্গে আমার কাছে আছে, তিনি ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ। ওনাকে এমনি ইমাম আযম বলা হয় না, উনি কি বেশি দাওয়াত খাইতো আর নামাজ পড়ে, এই জন্য ইমাম আযম নাকি? সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন কিছু স্কলার বেরিয়েছে লামাযহাবী, কোরআন হাদিস খুব একটা পড়ে নেই, আন্ডার ব্যবসা করে, মরিচের আড়তদার, গোল আলু উৎপাদন করে। ওনারা বড় বড় ফতোয়া দেয় আবু হানিফার বিরুদ্ধে। কে আবু হানিফা? 80 হিজরিতে তার জন্ম। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে, 12 তাবেঈনের খেদমতে বসে ইলম শিখছেন। ব্যবসার টাকা দিয়া 20,000 মানুষকে আলেম বানাইছেন। সারা জীবনে কোরআন হাদিস থেকে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। ওই ব্যক্তির নাম আবু হানিফা, তার নাম সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদের 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 নাম আবু হানিফা। ইমামে আযম আবু হানিফা ঈমানের সংজ্ঞা দিয়েছেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতকে বিশ্বাস করার নাম ঈমান। কথাটা বুঝে আসে নাই? তাহলে আল্লাহ তাওহীদের বিশ্বাস কই, আখিরাতের বিশ্বাস কই, নামাজের কথা কই, রোজার কথা কই, তাকবীরের কথা কই, ঈমান কিভাবে হয়ে গেল? প্রশ্ন আসে কিনা বলেন? ইমাম আযমের সংজ্ঞার ব্যাখ্যা হচ্ছে, বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা যারুরাতান। আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন ওইটা বিশ্বাস করার নাম ঈমান। রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে যা কিছু এনেছেন তার নাম কোরআন।
কোরআন যে বিশ্বাস করলো সে তো তাওহীদকে মানলো, রিসালাতকে মানলো, আখিরাত মানলো, ঠিক কিনা বলেন? তাকদীরকে মানলো, ফেরেশতাদের মানলো, পরকাল মানলো, কিয়ামত মানলো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে বিশ্বাস করলে আল্লাহ পাক বান্দার অন্তরে ঈমানের মূল সহ ৭৭টা শাখা গেঁথে দিবে। ব্যাখ্যা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন তার নাম কি? জোরে বলতে। যা কিছু বলেছেন হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন সুন্নাহ। সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ অক্ষরে অক্ষরে বিশ্বাস করার নাম ঈমান। আমল করেন আর না করেন ওটা পরের কথা, বিশ্বাস করার নাম কি? শুধু কোরআন শরীফ মানলে মুমিন হওয়া যাবে না? হাদিস বিশ্বাস করতে হবে, সুন্নাহ বিশ্বাস করতে হবে কিনা বলেন? আমার দেশে একটা নতুন ফিতনা বের হয়েছে, তাদের নাম আহলে কোরআন। আহলে হাদিস না, আহলে কোরআন। আহলে হাদিস তো বলে আমরা হাদিস মানি, কোরআন মানি, মাযহাব মানি না। এখন যেটা বের হয়েছে এটা মারাত্মক, এটা বলে আহলে কোরআন, শুধু কোরআন মানি, হাদিসও মানি না। এই ফেরকাটা নিজেদের নাম রাখছে আহলে কোরআন, তারা আহলে কোরআন না, আহলে শয়তান। বাংলাদেশে তাদের একটা ঠাকুর আছে, এটারে ধরছি না বলে, দেখছেন আপনারা? গত ৭-৮ মাস আগে সে কতটুকু বাংলাদেশের বড় বড় আলেমকে যে অপমান করত। সে এশিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওর চাপা আছে, চাপা আর কিছু নাই। যে বড় বড় আলেমকে প্রশ্ন করতে আর ভিডিও করে ছেড়ে দিত যে অমুক শাইখুল হাদিস আমার জবাব দিতে পারে না। সারা পৃথিবীতে আহলে কোরআন দাবিদার যারা হাদিস অস্বীকারী, তাদের নাম হচ্ছে ডক্টর তাজ হাশমি। কানাডা এক বিশ্ববিদ্যালয়ের সে হিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান। আমার সাথে 2 বছর আগে সে হেরে যাবার পর, ওটা তো নেতা, বাংলাদেশে যেটা পাতি নেতা, এটা চ্যালেঞ্জ করছে যে আমি আপনাদের সাথে বসবো, এবং চ্যালেঞ্জ কি সে আমার বাড়িতে আসবে। তা আমি একটু চিন্তায় পড়ে গেলাম, জেনে বুঝে খরগোশ তো বাঘের গুহায় পা দেয় না, তো আমার বাড়িতে আসতেছে কেন? আমার তো ঘাড়ের রং এমনি একটা টাকা, ও তো জানে। পরে টের পেলাম যে ঘটনা কি, সে আমার এখানে আসার আগে ক্যান্টনমেন্টে যে একজন কর্নেলকে দিয়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ফোন করছে, ফোর্স চাইছে। পুলিশ সুপার তাকে 12 জন ফোর্স দিয়েছে। 10টায় আমার মঞ্জিলে আসবে, 9টায় গেছে ডিসি সাহেবের বাংলা, ডিসি সাহেবকে ম্যানেজ করে ক্যান্টনমেন্ট, এসপি অফিস, ডিসির বাংলা সব রেডি করে সে আমার কাছে আসছে। ভিডিওটা দেখছেন? মাত্র 22 মিনিটের মাথায় নাকে খপ দিয়া তওবা করে বের হয়ে গেছে। যারা বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, আল্লাহর কসম তারা কাফের, মুসলমান হইতে পারে না। হাদিস অস্বীকার করলে কি ইসলাম থাকে না? থাকে। আমি একটা উদাহরণ দিচ্ছি, 10 সেকেন্ড করে। কয় সেকেন্ড? 1 মিনিট লাগবে না। ঈমানের পর ইসলামের মূল অস্তিত্ব প্রকাশ পায় নামাজে। নামাজ কয়ক্ত করেন? 5 ওয়াক্ত না? কিন্তু ফজর 2 রাকাত, যোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3, এশা 4 কোরআনের কোথায় আছে? হাদিস আছে। যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি না, তাহলে তো নামাজ শেষ। নামাজের পর হচ্ছে যাকাত। আমাদের পর কি? উটের কয়টা যাকাত দিবেন? গরুর কয়টা দিবেন? স্বর্ণের কতটুকু দিবেন? লাখে 2,500 টাকা যাকাত, এগুলো পাইলেন কই? হাদিসও লাগে, ফিকহও লাগে। তা হাদিস বাদ দিলে নামাজও যায়, যাকাতও যায়। এরপরে কি? হজ। কথা বলে না। হজের ফরজ কয়টা? 3টা। হাজি হাসান তো হাজি যা তো বলেন না কেন? ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত, উকুফে আরাফা, কয়টা? এর একটাও বাদ গেলে হজ আর হবে না, পরের বছর আবার হজ করতে হবে, ঠিক না?
কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর ফরজ করা হয়েছে তাদের মধ্যে যারা কাবায় পৌঁছার সক্ষমতা রাখে তারা যেন বাইতুল্লাহর হজ করে। বাইতুল্লাহর হজ, কাবার হজ। হজের তিনটা ফরজের একটা হচ্ছে কাবার তাওয়াফ, আরেকটা উকুফে আরাফা, আরেকটা ইহরাম বাঁধা। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, হজের দিন জিলহজের 9 তারিখ একটা হাজিও তো কাবায় থাকে না, সব থাকে আরাফার ময়দানে কেন? কারণ হাদিসে এসেছে আল্লাহর হাবিব বলেছেন আল হাজ্জু আরাফা, হজের সবচেয়ে বড় কাজ আরাফায় থাকা। তাহলে হাদিস বাদ দিলে নামাজ, রোজা, হজ একটাও খুঁজে পাওয়া যাবে না। 5 নাম্বার কি? সওম। 5 নাম্বার কি? রোজা। 5 নাম্বার কি? সওমের আল্লাহ দুটো অর্থ দিয়েছেন কোরআন শরীফে, বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। বিরক্ত হচ্ছেন? এগুলো দরকারি কথা না? শুধু জরুরি না, অতীব জরুরি। আমি সবসময় এই জাতিকে ঈমান আকীদার কথা বেশি বলি, পর্দার কথা, কবর আযাবের কথা, এগুলো তো বক্তারা বলতেই আছে, ঠিক কিনা? মূল ঠিক করতে হবে। আমি নিজে মৌলবাদী, চাই জনগণ হোক মৌলবাদী, মানে মূলে বিশ্বাসী, ঠিক কিনা? কথা শুনতেছেন? সওম বা সওমের কয়টা পাল্লা নিছেন? সূরা বাকারা আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের উপর সওমকে ফরজ করা হয়েছে। সে সওমের অর্থ হচ্ছে সূর্য উদিত হবার আগ থেকে অস্ত পর্যন্ত সারা দিন আপনি পানাহার থেকে বিরত থাকবেন। কথা বলেন, পানাহার থেকে বিরত থাকার নাম কি? সওম, বহুবচন সিয়াম। আবার সূরা মারইয়ামে আল্লাহ মরিয়মের প্রসঙ্গে বলেছেন মরিয়মকে কোন পুরুষ স্পর্শ করে নাই, জিবরিলের ফু থেকে মরিয়মের পেটে ঈসা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইহুদিরা এসে যদি মরিয়মকে ত্যাগ করে বলে কোন পুরুষের কাছে গেছিলা, সমস্যা না। আল্লাহ মরিয়মকে বলছেন, জিবরিলের মাধ্যমে শিখায় দিয়েছেন, বলো তুমি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি রহমানের নামে মান্যত করলাম, আমি কোন মানুষের সঙ্গে কথা বলবো না। তাহলে পানাহার থেকে বিরত থাকার নামও সওম বা রোজা, আবার কথা না বলে চুপ থাকার নামও সওম বা রোজা। কোথায় সওমের অর্থ পানাহার না করা, কোথায় সওমের অর্থ কথা না বলা, নির্ধারণ করে দিয়েছে আল্লাহর হাবিবের হাদিস। এখন যদি কেউ বলে হাদিস মানি না, শুধু কোরআন মানি, তাইলে তো আমরা সুবিধা পেয়ে যাব, সকাল থেকে সন্ধ্যা যা মন চায় তা খাবো, রোস্ট ব্রোস্ট, কোফতা কাবাব, শুধু চুপ থাকবো, কথা বলবো না, রোজা হয়ে যাবে, কারণ চুপ থাকাও তো রোজা। তাহলে আর রোজার অস্তিত্ব থাকবে না। কোথায় সমর্থ চুপ থাকা, কোথায় সমর্থ না খাওয়া, নির্ধারণ করতে হয় কি দিয়ে? হাদিস দিয়ে। তাহলে যদি কেউ বলে আমি শুধু কোরআন মানি, হাদিস মানি না, নিঃসন্দেহে সে কাফের। চিল্লায় বলেন সে কি? তাহলে ঈমান বুঝতেছেন? শুধু কোরআন বিশ্বাস না, এক কথায় আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, তা সবটুকু মানতে পারুন আর না পারুন, বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। তারপরে ইসলাম, তারপরে ইহসান, তিনে মিলে কথা বলে না। এখন ইসলামের সংজ্ঞা কি, ঈমানের সংজ্ঞা পাইছেন? সময় কত দেখেন তো? ইয়া আল্লাহ, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 20টা মিনিট আমার টাইম দিবেন। কে কে হাত তুলে দেন? হাত লম্বা করুন, লম্বা করুন, লম্বা করে না, হাত নামা। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আরে ভাই, রাখো রাখো। আরে বাবা, আমি যদি আনলিমিটেড কথা বলি তখন আর ওয়াজ থাকবে না, আওয়াজ হবে। আমাদের দরকার কি ওয়াজ না আওয়াজ? ওয়াজ। এখন ওয়াজ চলতেছে, এটার একটা লিমিট থাকবে, এটা আনলিমিটেড হবে না।
আনলিমিট হইলে আর ওয়াজ থাকে না, ওটা কি হয়? আওয়াজ। আওয়াজ দিয়ে তো লাভ নাই। সম্মানিত শুনি, মনোযোগ দেন। তাহলে দ্বীপ, যে দ্বীপকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন তার নাম কি? ইসলাম। সে দ্বীনের পরিচয় পাচ্ছি। দ্বীনের কয়টা বিষয়? ঈমান, ইসলাম, ইহসান, তিন মিলে ঈমান বুঝছি। এবার ইসলাম। আল্লামা ফখরুদ্দিন রাজি ইসলাম শব্দের ব্যাখ্যায় লিখেন, ওয়া আসলুহু মিনাস সিলমি হুয়াল ইনকিয়াদুজ যাহির মা'a শারতি ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে, তার মানে আল্লাহর বিধানকে মাথা পেতে মেনে নেবার নাম হচ্ছে ইসলাম। নেতারা যখন, রাজনৈতিক নেতারা মাইক পায়, ওনারা তখন ওয়াজ করে, ঠিক না? এই বহুত বাংলাদেশে যে বিরক্ত হইতে হয়, হাজার হাজার লোক বসে আলেমদের কথা শুনতে, নেতা এসে বাজি মার মাইক একখান নিয়ে ওয়াজ শুরু করে দেয়। এগুলো আমাদের নারায়ণগঞ্জ আছে, বিভিন্ন জায়গায় আছে। আমি সুযোগ দেই না, সর্বোচ্চ 10 মিনিট টাইম দেয়, বুঝেন না? নেতারা মাইক মেরে বলে ইসলাম অর্থ শান্তি। খুঁজলে দেখবেন সমাজে যত চুরি, চামারি, বদমাশি, দুর্নীতি, লুটপাট করতেছে, সেই নেতা নামের অসভ্য, অশান্তি সৃষ্টি করতেছে। আর বলে ইসলাম অর্থ তার মানে তার মুখে অন্তরে সে ইসলাম বুঝে নাই। আবার আমি ইসলামের সংজ্ঞা দিচ্ছি, ঈমান আনার পরে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছেন, দ্বীন ইসলাম, জীবন বিধান, সেটাকে মস্তক পেতে মেনে নিতে হবে, আল্লাহর হুকুম মনে করে, তার নাম ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব করলেন, আপনি মুসলমান হতে পারবেন না। শর্ত হচ্ছে আল্লাহর আনুগত্য মানতে হবে, কালেমা বিশ্বাস করে। তাহলে বুঝা যায়, কালেমা বিশ্বাস না করে যতই আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির, হাল ফাল, বড় কুরবানি, ওটা মুসলমান হতে পারে না। দেখবেন আমাদেরকে মাঝে মধ্যে আলেমদেরকে নসিহত খয়রাত করে নেতা এবং নেত্রীরা, বলে কারা মুসলিম কারা অমুসলিম ওইটা বলার আপনারা কে? বিচার তো হাসরেই হবে। তো থানাগুলো বন্ধ করে দেন, চোরের বিচার তো হাসরেই হবে, সুদ ধরার দরকার। আদালত বন্ধ করে দেন, সব বিচার তো হাসরেই হবে। ট্রাইব্যুনাল বন্ধ করে দেন, কে রাষ্ট্রদ্রোহী আর কে দেশপ্রেমিক, বিচার তো হাসরেই হবে। সব বিচার করবেন, শুধু কারা কাফের কারা অমুসলিম তা আমাদের বলতে দিবেন না। এটা তো জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক, এইটা মানা যাবে না। কেউ চুরি করলে যদি তাকে চোর বলা যায়, কেউ ডাকাতি করলে তাকে যদি ডাকাত বলা যায়, কেউ যদি দেশদ্রোহিতা করে রাষ্ট্রদ্রোহী হতে পারে, কেউ যদি কুফর করে অবশ্যই মুসলমান তাকে কাফের মনে করে, ঠিক কিনা? এই ক্ষেত্রে কে নসিহত করবে তা দেখার দরকার আমাদের। ইসলাম বুঝতেছেন? কালেমা বিশ্বাস করে আল্লাহর আনুগত্য মানার নাম, জোরে বলতে হবে, আগে কালেমা বিশ্বাস, ওইটা ঈমান, তারপরে আনুগত্যকে মানার নাম সিলমুন থেকে ইসলাম। সুবহানাল্লাহ। আমি একটা সূক্ষ্ম বার্তা দিচ্ছি কোরআন শরীফ থেকে, মনোযোগ দিলে বুঝবেন। আল্লাহর কোরআনের কোথাও আল্লাহ কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই। কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেছেন মুমিন হও, মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। তাহলে বোঝা যাচ্ছে ঈমান না এনে ইসলাম মানার সুযোগ, আর মুমিন না হয়ে মুসলমান হওয়া যাবে যাবে। দেখেন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারগণ,
তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো, তোমরা যথাযথভাবে আল্লাহকে ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুর স্বাদ গ্রহণ। আগে মুমিন তারপরে মুসলিম, কথা বুঝে না? আগে মুমিন তারপরে মুসলিম। ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। আরে রাত বেশি হওয়াতে শিখি আগলি পাশিকা ফাটকারা সব চলে যাচ্ছে। ছোট বাচ্চা এগুলো ঘুমাবে আর কি, বুঝতে পারছি। মাদ্রাসার বাচ্চা আরে সব বাটকারার মতো ছোট 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 ছোট। টাইম হয়েছে না ঘুমের টাইম, এত রাজ্যে বসছে তাই কি কম? সুবহানাল্লাহ। সবগুলোর বয়স 7 বছর 10 বছর। আমরা তোদের ছেড়ে দিয়ে যাই ঘুমার একটু, ঠিক কিনা? ঈমান বুঝছেন, ইসলাম বুঝছেন? 3 নাম্বার হচ্ছে ইহসান, অর্থাৎ ঈমান এনে আল্লাহর আনুগত্য মানলেন, তার নাম ইসলাম। আর আনুগত্যটা হবে আল্লাহর জন্য। নামাজ হবে কার জন্য? রোজা, হজ, যাকাত, জিহাদ, রাজনীতি, লেনদেন, বিচার আচার, কুরবানি, এটার নাম ইখলাস, এর আরেক নাম ইহসান। এই ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে সেই দিনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। সুবহানাল্লাহ। এবার গুরুত্বপূর্ণ 2টা পয়েন্টে কথা বলে আমি বিষয়টাকে সমাপ্তি করে দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ইসলাম, দ্বীন ইসলামকে চিনলেন, ঠিক না? দ্বীন ইসলামকে মানার পরে, গ্রহণ করার পর দ্বীনের বাইরে অন্য কিছু ভালো গ্রহণ করা যাবে? কথা বলুন, আমরা কি গ্রহণ করি? জি। এই যে আপনারা পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা বের করছেন, সংস্কৃতির নামে হিন্দুয়ানি তরিকা গ্রহণ করছেন। বিভিন্ন দিবসে আপনারা প্রতীকে মালা চড়ান, সৌদের সামনে যে মস্তক নত করে নীরবতা পালন করেন, ভাষা দিবসে নগ্ন পায়ে ফোন নিয়ে প্রস্তর মূর্তির সামনে চুপচাপ থাকেন, রাজনীতির নামে সেরেক করতেছেন, সংস্কৃতির নামে সেরেক করতেছেন। রাজনীতি গ্রহণ করেছেন আপনারা ডেমোক্রেসি বা গণতন্ত্র, কেউ জাতীয়তাবাদ। অর্থনীতি হচ্ছে মেলথাসের অর্থনীতি, সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি, শিক্ষানীতি নিছেন পশ্চিমাদের। সবটাই তো শরীয়ত বিরোধী। আপনি কিভাবে মুসলমান হয়ে আল্লাহ সাহায্য চাইতে পারেন? পারেন? ইসলামের বাইরে ভালো কিছু নেওয়া, ইসলামের বাইরে ভালো কিছু নাই। থাকলেও খোঁজা, খুঁজলেও নেওয়া। আপনি বলতে পারেন হুজুর এটা গায়ের জোরের কথা। ইসলাম পুরা মানলাম, অন্য ধর্মে ভালো কিছু থাকলে দ্বিতীয় সমস্যা কি? কথা বলা। পশ্চিমাদের দৃষ্টিতে 3টা ধর্ম সেমেটিক রিলিজিয়ান। কয়টা? 3। সেমেটিক হচ্ছে সামা থেকে, আসমানকে আরবিতে বলে সামা, এ সামা থেকে সেমেটিক, অর্থাৎ যে ধর্মগুলো এসেছে আকাশ থেকে, আল্লাহর কাছ থেকে, ওগুলোকে পশ্চিমারা কি বলে? সেমেটিক। বাকি হিন্দু ও বৌদ্ধ ধর্মকে তারা সেমেটিক বলে না, বলে এগুলো হচ্ছে সংস্কৃতি। এগুলো কি? আর বলে যে 3টা ধর্ম হচ্ছে সেমেটিক, আসমান থেকে আসছে। ইসলাম, এর আগে খ্রিস্টান, এর আগে ইহুদি। এখন কেউ বলতে পারে ইসলাম পরিপূর্ণ, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম সর্বশ্রেষ্ঠ, ইসলাম সর্বশেষ, ইসলাম চূড়ান্ত। কিন্তু তারপর যদি মুসা নবীর ধর্মের, ঈসা নবীর ধর্মের ভালো কিছু মানি, তো সমস্যা কি? প্রশ্ন আসে না? আসে। এক কথা আমি জবাব দিচ্ছি, ওষুধ যত দামি হোক, মেয়াদ উত্তীর্ণ ওষুধ খেলে রোগী বাঁচে না, মরে। মুসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, ঈসা নবীর শরীয়তের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন শুধু ইসলাম, কেবল ইসলাম, একমাত্র ইসলাম। পূর্বে সেই ধর্মের মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে মরা ছাড়া গতি নাই। আছে? ক্যান্সারের সবচেয়ে দামি ওষুধ হচ্ছে কেমোথেরাপি। কি? এখন যে কেমোথেরাপির মেয়াদ চলে গেছে, ওটা দিলে ক্যান্সার রোগী বাঁচবে না, তাড়াতাড়ি মরবে। মুসা নবীর মাধ্যমে শরীয়ত এসেছে আল্লাহর কাছ থেকে, ঈসা নবীর আগমনের মাধ্যমে মুসা নবীর শরীয়ত মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবীর শরীয়ত ছিল সচল। ১৫০০ বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দিন ইসলাম পরিপূর্ণ করে দেবার মাধ্যমে আল্লাহ তাআলা ঈসা মুসা সবার দিন ধর্মের মেয়াদ উত্তীর্ণ করে দিচ্ছেন। ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। এখন ইসলামের বাইরে ওইসব ধর্ম থেকে ভালো কিছু নেওয়া যাবে না। তো ডেট ফেল কি ফেল? ডেট ফেল। ওষুধ খেলে রোগী বাঁচবে না মরবে? নেওয়ার সুযোগ। এবার আসেন, তাহলে আমরা তৃতীয় যে কথাটা বলছি, আমরা পৃথিবীতে আজকে মার খাচ্ছি। মার খাচ্ছি না? কেন মার খাচ্ছি? আজকে আমরা বাংলাদেশের 14 কোটি মুসলমান, যারা আমাদের পদধূলার মর্যাদা রাখে না, তারা আজকে আমাদের উপর লাঠি করবার চেষ্টা করছে। এটা কি ইজ্জত না জিল্লাত? পৃথিবীর প্রতিটি জনপদে আজকে মুসলমান নির্যাতিত, নিপীড়িত। কি মধ্যপ্রাচ্যে, কি দূর প্রাচ্যে, কি নিকট প্রাচ্যে মুসলমানদের নির্যাতিত এবং নিপীড়িত। তার একটাই কারণ, মুসলমান দিন থেকে সরে গেছে। আমরা যে পরিপূর্ণ দিন ইসলাম পেয়েছি আল্লাহর কাছ থেকে, আমাদের এই দিনে ফিরে আসতে হবে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 3262, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা তাবায়াতুম বিল আইনা ওয়া আখাযতুম আযনাবাল বাকর ওয়া রাদিতুম বিয-যার'i ওয়া তারাকতুমুল জিহাদ সাল্লাল্লাহু আলাইকুম যুল্লান লা ইয়ানজাউহু হাত্তা তারজি'ু ইলা দীনিকুম। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত, যখন তোমরা হারাম লেনদেন, ব্যবসা বাণিজ্য করবা, গরুর লেজকে আঁকড়ে ধরবা, কৃষিকাজ, অর্থনীতিতে বেশি মনোনিবেশ করবা, ওয়া তারাকতুমুল জিহাদ, জিহাদ ছেড়ে দিবা, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর জিল্লাত চলে আসবে। সে জিল্লাত ও বেইজ্জতি থেকে তোমরা বাঁচতে পারবা না যতক্ষণ না আবার দ্বীনের পথে ফিরে আসে। তাহলে আজ কি ফিলিস্তিনে, কি চেচনিয়ায়, কি কাশ্মীরে, কি আসামে, কি বাংলাদেশে নির্যাতন, নিপীড়ন আর কাফেরের প্রতারণা থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দ্বীন ইসলামের দিকে ফিরে আসতে হবে। গণতন্ত্র আপনাকে মুক্তি দিতে পারবে না, জিহাদই একমাত্র আপনাকে মুক্তি দিতে পারবে, দ্বীন ইসলামই আপনাকে মুক্তি দিতে পারবে। তার প্রমাণ দেখেন আফগানিস্তানে, যাদেরকে বলেন আপনারা মোল্লা, এই মোল্লারা 34 বছর জিহাদ করছে। কত বছর? 19 বছর রাশিয়ার বিরুদ্ধে, 14 বছর রাশিয়ার বিরুদ্ধে, 19 বছর আমেরিকার বিরুদ্ধে। যে মোল্লাদের কাছে পাগড়ি, টুপি, জায়নামাজ ছাড়া কিছু নাই, আর আছে এক একটা AK-47। আর বিপক্ষে এসেছে সোভিয়েত রাশিয়া এবং আমেরিকা, 34 বছর যুদ্ধ করছে, তারা নিয়ে এসেছে অত্যাধুনিক ফাইটার, টমাহক ক্ষেপণাস্ত্র, পৃথিবীর সবচেয়ে সেরা জার্মান লেপার্ড ট্যাঙ্ক, স্যাটেলাইট ব্যবস্থা, সবকিছু আছে। কিন্তু মোল্লাদের কাছে শোচনীয় পরাজিত হয়ে যুক্তরাষ্ট্র নির্ধারিত তারিখের আগে আটলান্টিক পাড়ি দিয়ে পালাইছে। আর আমাদের বাংলাদেশের দিকে তাকান, আমাদের দেশে কে ক্ষমতায় বসবে আর কে নামবে সিদ্ধান্ত হয় আটলান্টিকের ওপার থেকে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধান্ত করে বাংলাদেশে কারা ক্ষমতায় বসবে আর কারা নামবে। তা আমরা কিভাবে স্বাধীন হলাম? বাংলাদেশে কারা ক্ষমতায় বসবে আর কে নামবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো জনগণের নয়, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট নির্ধারণ করে দেয় কারা ক্ষমতায় যাবে, কারা নামবে। ওই আমেরিকা থেকে চোখ রাঙালে আমার দেশের নেতারা বাংলাদেশে পেশাব করে না। এটা ইজ্জত না, এটা জিল্লাত। ওই মোল্লাদের মতো আমরা যদি দিনের পথে ফিরতাম আর জিহাদকে ধরতাম, তাহলে পশ্চিমাদেরকে পাগলা কুত্তা পিটায় যাতে ঠিক করা হয়, বাইডেন, শ্যারন আর নেতানিয়াহুকে পিটায় তাদের বিস্তার ভেঙে দিতে পারতাম আমরা, ঠিক করা। আমাদের ইজ্জত আল্লাহর কোরআন এনে দিবে। দিনের পথেই ফিরতে হবে। জাতিসংঘ মুসলমানদের ভাগ্যের পরিবর্তন করবে না, কারণ চোরে চোরে মাছ তুতো ভাই। জাতিসংঘে আমেরিকায় তারা খ্রিস্টান, ফিলিস্তিনিদেরকে মারে ইহুদিরা, তারা ইহুদি, খ্রিস্টান, ইহুদি, সমস্ত মুসলিম একটি জাতি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। জাতিসংঘ কোনদিন মুসলমানের সমাধান করে দিবে না। তার প্রমাণ আপনারা দেখেছেন ফিলিস্তিনে। এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল।
জাতিসংঘ ইরানকে সন্ত্রাসী দেশের তালিকায় এনেছে, আফগানিস্তানকে সন্ত্রাসী দেশের তালিকায় এনেছে, উত্তর কোরিয়াকে সন্ত্রাসী দেশের তালিকায় এনেছে, চায়নাকেও সন্ত্রাসী দেশের তালিকায় আনতে চেষ্টা করেছে। কিন্তু এই পৃথিবীর একটা অবুঝ শিশুকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, বাংলাদেশের আমেরিকাকেও যদি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, আমেরিকার বাচ্চারাও বলবে মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড ইসরায়েল। পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ হচ্ছে ইসরায়েল। জাতিসংঘ সেই ইসরায়েলকে স্যাংশন দেয় না, আমেরিকা সেই ইসরায়েলকে স্যাংশন দেয় না, কিন্তু ফিলিস্তিনের মুসলমান গত 7 অক্টোবর যখন জিহাদের পথে বেছে নিল, জাতিসংঘের সমাধান মানে নাই। 70 বছর ইসরায়েলের যে 20 দাঁত খোঁজাইছে তা ভেঙে দিছে আলহামদুলিল্লাহ। যদিও বা 35,000 মুসলমানের রক্ত ঝরেছে, কিন্তু ইসরায়েল উচিত শিক্ষা দিয়ে দিয়েছে মুসলমানের। তাহলে মোদ্দা কথা, আমার বক্তব্যের সাবস্টেন্স এটাই, আমাদেরকে মানব রচিত তন্ত্র মন্ত্র মতবাদকে লাথি মেরে দ্বীন ইসলামকে আঁকড়ে ধরতে হবে। পশ্চিমা খ্রিস্টানদের কাছে সমাধান খুঁজলে হবে না, জিহাদের ময়দানে ইনসাফের তরবারি দিয়েই আমরা আমাদের ভাগ্যের পরিবর্তন মুসলমান যদি করতে শিখবো, সারা দুনিয়ার পরাশক্তি আমাদের কাছে পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমি আর আপনাদের কষ্ট দিব না, যে মেসেজ যে বার্তা আমি কোরআন কারীম থেকে দিলাম তার হৃদয়ে লালন করে বাড়ি যাবেন, পারবেন ইনশাআল্লাহ। বিদায় লগ্নে একটি কথা বলছি, এখানে আপনারা বিভিন্ন দল মতের লোক আছেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, আছেন না? আমি আপনাদেরকে করার জন্য অনুরোধ করবো, থাকুক দলীয় মতভেদ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কেউ জামাত, কে কওমি, কে আলিয়া, এটা তাদের নিজ নিজ অঙ্গনে থাক, কিন্তু ইসলামের সমাহান স্বার্থ রক্ষায় সকল দল মতের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। রাজি আছেন? 3টি স্বার্থে আমরা একসঙ্গে, কয়টি? ইসলামের সমাহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক যত দাবি আছে বাংলাদেশে আদায় করতে আমরা এক হয়ে যাব। 3, দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমরা এক হয়ে যাব। আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়, তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের। বাংলাদেশ দেশ স্বাধীনের আগ থেকে দেশের আলেমরা মুসলমানরা দাবি করে আসতেছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কিন্তু কোন সরকার আলেমদের মুসলমানদের এই দাবি মানে না। তার কারণ একটাই, আমরা এক হইতে পারি না, ঠিক কিনা বলেন না? তাহলে আমাদের সকল দলের মুসলমানের দাবি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে। তারা মানুষকে ধোঁকা দিচ্ছে, মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলে কি তারা মুসলমান হবে? দাড়ি রাখতে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে মুসলিম ছিল? বলেন, না মুসলিম ছিল। টুপি লাগালে মুসলমান হওয়া যায়? আপনারা দেখবেন ভারত পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরা লম্বা টুপি লাগায়, দেখছেন? সাদা টুপি। আর এই হিন্দুরা টুপি লাগায় কি মুসলমান হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল্লাহ ওয়াল আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ
নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামে কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য সকল ধরনের মুসলমানকে ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, সকল মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি তাহরিকে থাকতে দেব বাংলাদেশের ব্যানারে জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে আপনাদের কাদিয়ানীরা আপনাদের শাহরাস্তিতে আস্তানা করে ফেলছে, আপনাদের চাঁদপুরে আস্তানা করে ফেলছে, 100 আস্তানা করেছে বাংলাদেশ। অথচ আপনারা চাঁদপুরের মানুষ ঘুমিয়ে আছে, জানেন না। জানবেন কেমনে? আলেমরা, মৌলবীরা, পীরেরা বলে না তো, সতর্ক করে না তো। ওনারা আসে, কিছু নসিহত করে, পকেট গরম করে চলে যায়, ঠিক কিনা? কিন্তু যে দায়িত্ব তাদের উপর, তা পুরোপুরি আদায় করছে না। অতএব আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন আপনারা? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজার কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ইসাই তরিকা, খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে তারা মাঠে নামছে। এই পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। এদের পরিচয় দিয়ে এরা ইসাই মুসলমান, মানুষকে খ্রিস্টান বানায়, তারপর বলে তুমি মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ বলবেন। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এইভাবে তারা মানুষকে ধোঁকা দিচ্ছে। তাদের মাস্টার প্ল্যান হচ্ছে 2050 সালের মধ্যে তারা পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে, নামে খ্রিস্টান রাষ্ট্র চালাবে ইহুদিরা। এই যে KNF, কুকি চীন, এরা কারা? এরা বনি ইসরায়েল ইহুদি। এরা কি ইহুদি? আমরা জানি তারা বৌদ্ধ উপজাতি না, তারা ইহুদি। আমার বক্তব্যে গত বছর আমি বলেছি এটা, তারা ইহুদি, বনি ইসরায়েল। KNF কে ইসরায়েল টাকা দেয় এই দেশের স্বাধীনতায় আঘাত করতে। আমার দেশের বুদ্ধিজীবীদের উপর আমার এখন আর অভিমান হয় না, এগুলো একরকম জন্তু। এরা আলেম ওলামা, পীর মাশায়েখদেরকে রাজাকার বলে,
দেশ বিরোধী বলে, স্বাধীনতার শত্রু বলে। আর কুকি চীনের ইহুদিরা দেশকে ভাগ করতেছে, খ্রিস্টানরা দেশের স্বাধীনতায় কুসুম দিক দিয়া ছুরি মারতেছে, তাদের বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য নাই। কারণ মাল পানি আসে, যদি তারা তাদের বিরুদ্ধে বলে তো সাপ্লাই বন্ধ। কি বন্ধ? সাপ্লাই বন্ধ হয়ে যাবে। আমরা বলে যাব আমরাই এদেশের প্রকৃত দেশ প্রেমী। সব রাজনৈতিক দল মাথা বিক্রি করতে পারে, ইসলামপন্থীরা মাথা বিক্রি করতে পারে না, মাথা দিতে জানে। আর সবাই ম্যানেজ হয়। কি হয়? ম্যানেজ হয়। এগুলো ম্যানেজ করে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে, ইসরায়েল করে, করে কিছু না। ভারত কোনো শক্তিশালী দেশ না, এটার কাজ হচ্ছে আমেরিকার গোমস্তানি করা। এই একটা কাজ, আর কোনো কাজ নাই। মাঝে মধ্যে চায়না উষ্টা দিয়ে একটু সিধা করে, সিধা তো হবে না, কুকুরের লেজ বাঁকাই থাকে, এটা কখনো সিধা হয় না। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে। পারবেন না ইনশাআল্লাহ? আপনারা এখন ঝগড়া করেন টুপি নিয়ে, তো এই তোর গোল টুপি, তোর পাস করতে তুইও হবি, তো ওইটাকে তুই বেদা দে। এগুলো করতে করতে তো ভাই দেশ হারাবেন, তখন তো কল্লাই থাকবে না, টুপি লাগাইবেন কই? এগুলো নিয়ে যদি মারামারি করেন দেশ তো হারাবেন, তো কল্লা থাকবে না। তো টুপি 5 করলি হোক, 7 করলি হোক, 3 করলি হোক, একটা করলি না থাক, টুপি লাগাই গেলে মাথায় না ঢুকে। বুঝেন না কথা? মাসলাক ভিন্ন জিনিস। আমারে ফাঁসি দিলে আমি আমার মাসলাক ছাড়বো, আর আপনাকে কিয়ামত তো ওয়াজ করে বুঝাবে আপনি আপনার মাসলাক ছাড়বেন। আমার মাসলাক আমার, তোমার মাসলাক তোমার, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। এটাই আমার মিশন, এটাই আমার ভিশন। তাহরিক এই কাজটি করার চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে কিছু পার্সেল হওয়া বক্তা ফাটল সৃষ্টি করে দেয়। বুঝলেন? সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় নিয়ে ফতোয়াবাজি করে বিতর্ক সৃষ্টি করে। তার কারণ হচ্ছে ইংরেজদের একটা পুরানো নীতি হচ্ছে ডিভাইড এন্ড রুল, ভাগ করো শাসন করো। আলেমরা যত নিজেরা মারামারিতে লিপ্ত থাকবে, কাফের মুশরিক বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে। আর সমস্ত মাসলাকের আলেমরা যদি এক হয়ে দ্বীনের সাথে কাজ করে, তখন সবার নজর থাকবে কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে। তখন বিজাতির পক্ষে বাংলাদেশে একটি এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব না। আল্লাহর পবিত্র সত্তার কসম করে বলছি, মুসলমান সব মাসলাকের আলেম যদি এক হয়, 24 ঘন্টায় বাংলাদেশে কোরআনের হুকুমত কায়েম করা সম্ভব। এই জন্য আলেমরা জন্য এক হইতে না পারে, এই জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হচ্ছে। বুঝেন না? আমার দেশের কিছু কম বয়স্ক আলেম আছে, বুঝে না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হইতে ফটো একটা দিয়ে বসে থাকে। বুঝেন না? ফটো একটা দিয়ে বসে, তার ধান্দা ভাইরাল হবে। বুঝেন না? কিন্তু সে যে উম্মাহের কত বড় ক্ষতি করে দিল, এটা সে চিন্তাও। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আরেকটা ফেরকা আছে, নামছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এদের কাজ একটাই, জনগণ থেকে, আলেমদের থেকে জনগণকে সরানো। কারণ আপনারা জানেন যে বকরির পালের রাখাল নাই, ওর বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা থাকবে না, ওই আলেম যাবে বিজাতির খপ্পর। স্পেন একটা মুসলিম রাষ্ট্র ছিল না? স্পেন এখন কাদের হাতে? কথা বলে অমুসলিমদের হাতে। ফিলিপাইন একটা মুসলিম অধ্যুষিত রাষ্ট্র ছিল না? ফিলিপাইন এখন কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। নাকের ডগায় আরাকান, এটা একটা স্বাধীন মুসলিম রাষ্ট্র ছিল। আরাকান এটা এখন কাদের হাতে? উগ্র বৌদ্ধদের হাতে। তো বাংলাদেশের মুসলমান এটা মনে করেন না 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, যদি এক হইয়া কাজ করতে না পারেন, হঠাৎ ঘুম থেকে উঠে দেখবেন স্বাধীনতা আনাইছে। আমার হৃদয়ের এই ব্যথাটা বাকি আলেমরা যেন অনুভব করে, আমি চেষ্টা করে যাচ্ছি। আমি জানি না আমাকে সফল করবেন কি। আসুন, মোনাজাতের প্রস্তুতি নেই। প্রশ্ন আছে? কর্তৃপক্ষ আমাকে প্রশ্ন দিবে, প্রশ্ন উত্তর দিতে হবে কিনা সভাপতি দেখবে।
এক ভাই প্রশ্ন করছে 3 তালাক দেওয়ার পর আবার তওবা করে বিয়ে করলে বৈধ হবে কিনা? বুঝেন নাই? দেখেন, 3 তালাকের পর 70,000 বার তওবা করি তালাক দেওয়া বউকে আপনি আর নিতে পারবেন না। একটা পদ্ধতি আছে, আপনি বউকে ছেড়ে দেওয়ার পর যদি ইদ্যত পালনের পর এই স্ত্রী অন্য কারো কাছে বিয়ে বসে, কোন কারণে দ্বিতীয় স্বামী ছেড়ে দিলে আবার ইদ্যত পালন করে আপনি আপনার স্ত্রীকে বিয়ে করতে পারবেন। এছাড়া আর কোন পদ্ধতি? বিপদের বেলায় বাংলাদেশের আলেমরা একটা বাহানা বের করছে, এটার নাম হিলা। হিলা মানে বাহানা। হিলা মানে এটা কি? এটা কোন রকম জায়েজ। এটা কেমন জায়েজ আমি বলে দিই, মানে থুতু ফেলে আবার থুতু চাটলেন। কথা বলেন, থুতু ফেলে চাটলেন, ওই রকম একটা জায়েজ কাজ। এটা হলো কি, মনে করেন আপনি রাগের মাথায় বউ তালাক দিয়েছেন, তালাক তো দিতে হুঁশ থাকে না বাঙালি, তো তুই তালাক তোর মায় তালাক তোর নানিও তালাক। আবার বলে তোর 100টা তালাক দিল। তালাক দেওয়ার পর দেখা যায় হুঁশ ফিরে। আলেমদের কাছে গেলে তারা কোন রকম একটা হিলার ব্যবস্থা করে দেয়, ইদ্যত পালনের মতো কোন একটা বুড়া মানুষের কাছে বিয়ে যায়। বুড়ারে আবার ম্যানেজ করে বুঝায় দেয় যে একবারে না, তোমাকে ফেরত দিতে হবে। বুড়া মানুষ এই জোয়ান বনিয়া করবে দেখে, সেও টাকা পয়সা কিছু পাইছে। কথা বলে বুড়া কালে একটু নতুন সঙ্গী পেয়ে কিছুদিন পর আবার বুড়া ছেড়ে দিল, আবার ইদ্যত পালন করে স্বামী দিল। এটাই হিলা। এটা হচ্ছে কেমন জায়েজ? থুতু ফেলে থুতু চাটলে। কথা বুঝলেন? এই কাজ করার দরকার নাই, চলে গেছে। আবার কখনো যদি সে তালাক পায় নিজ থেকে, আপনি ফিরিয়ে দিতে। এক ভাই প্রশ্ন করছেন 6 প্যাক বললে কুফর হয় কেন? এটার তো জবাব দিয়ে রাখছি আমি, এবং আমার ফতোয়াকে সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। কথা বুঝতে পারছেন? সুস্পষ্ট কুফর হবে। কেন কুফর হবে সেটা ফতোয়ার কিতাব থেকে, কোরআন হাদিস থেকে আমি জবাব দিয়ে রেখেছি। এক ভাই প্রশ্ন করছেন ইল্লাল্লাহ জিকির করা জায়েজ আছে? দেখেন, ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া। তো জিকির কি হবে? আল্লাহ না আল্লাহ ছাড়া? আল্লাহ। দেখো, ইল্লাল্লাহ জিকিরটা খানকায় চলবে, ময়দানে চলবে না। কেন? প্রশ্ন আসে না? প্রথম কথা হচ্ছে যে কুল্লু আমরিন ইউখালিফুল কুরআনা ওয়াস সুন্নাহ ওয়া আসরা সাহাবা ওয়া ইজমা আল উম্মাহ ফাহিয়া বিদআতুন সাইয়্যিআহ। প্রত্যেক সে নব আবিষ্কৃত কাজ যা কোরআন, সুন্নাহ, সাহাবায়ে কেরামের আমল ও ইজমার বিপক্ষে, ওইটাই বেদাতে সাইয়্যিআহ, নিকৃষ্ট বেদাত। কোরআন কারীম ও হাদিসের কথা শুধু ইল্লাল্লাহ জিকির নয়। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পুরা জিকির। বুখারী মুসলিমে হাদিস এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে তাজা করো। সাহাবায়ে কেরাম বলেছেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমান তাজা করব? আল্লাহর হাবিব বলেছেন কাসসিরু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব শিক্ষা দিয়েছেন পুরা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম পুরা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাবিঈনগুলো পুরা জিকির করছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতদিন পরে সে শুধু ইল্লাল্লাহ জিকির ব্যাকরণগত দিক থেকে বৈধ হইল, তরিকাগত দিক দিয়ে বেদাত। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, চিশতিয়া তরিকার কিছু মাশায়েখ এই জিকিরটা তাদের সালেকদেরকে করাইতেন, ময়দানে না, খানকায়। কেন? প্রশ্ন আসে না? এটা তাসাউফ তরিকতের বিষয়। আপনি যখন ছোট বাচ্চাকে কোরআন শরীফ শিখান, তো কেমনে শিখান? পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল
আলামিন। বাচ্চারা শিখাইতে যেমনে পড়লেন ওটা কি নামাজে চলবে, ওয়াজে চলবে? কথা বলেন। তো চিশতিয়া তরিকার মাশায়েখগণ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়ে জব দেওয়াইতেন। কি দেওয়াইতেন? ছয়টা লতিফা, তো লতিফায় জবাব দিতে 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 চিশতিয়া তরিকার সালেকগণ ফানাফিল্লাহ হয়ে যেত। ওই মাকামে গেলে তারা আর তাদের উজুদকে খুঁজে পাইতো না। তখন শুধু তারা জিকির করতে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অর্থাৎ কিছুই নাই আল্লাহ ছাড়া, সব দিকে আল্লাহ, উপরে আল্লাহ, চারদিকে আল্লাহ, সব জায়গায় আল্লাহ। ওটা হচ্ছে খানকার জিকির। এটারই কিছু পিসা মাঠে নিয়ে আসছে, বুঝলেন নাই? আমভাবে ময়দানে জিকিরটা জায়েজ, এটা চলবে। সব তরিকায় না, কোন তরিকায়? আমি জবাব দিতে পারলাম? কথা বলে না। এটা হচ্ছে ইনসাফপূর্ণ জবাব। এখন বাংলাদেশে দল প্রীতি বেশি। কেউ মনে করবে আমাদের বিপক্ষে গেছে, ফটো একটা দিয়ে দিবে, ঠিক কিনা? কেউ বলবে আমার পক্ষে গেছে, বাহবা দিবে। সেটা ইনসাফপূর্ণ, সেটা আমি বললাম। আমি সৌদি আরব প্রবাসী। আমার বড় ইচ্ছে বড় হজ করার, কিন্তু আমার একামা নাই। নিবন্ধন ছাড়া হজ করলে হবে কিনা? দেখেন, সৌদি সরকারের আইন না মেনে আপনি যদি চুরি করে হজ করেন, হজ হয়ে যাবে। কথা বুঝেন নাই? তবে সৌদি সরকার যেহেতু ইসলামী সরকার, বুঝেন নাই, কোরআনের হুকুমত দিয়ে দেশ চলে। শুধু হুকুমতের আইন অমান্যের কারণে আলাদা কিছু গুনাহ হবে, কিন্তু হজ আদায় করলে হুজুর আপনি যে কথায় কথায় কাফের বলেন, এই বিষয়ে একটু বুঝিয়ে বলবেন। এত বুঝাইছি আর বাকি নাই। এখন যে ঘুমায় আছে তাহলে তো ধাক্কা দিলে উঠবে, আর যেটা ঘুমায় যায় ঘুমের ভান করছে তার পাশায় লাথি দিতে হবে। তো যারা বুঝার বুঝে নিছে, তুমি বুঝো নাই, তোমারে ওইটা লাগবে। জুমার খুতবায় আছে কুল্লু বিদআতিন দালালা, প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা। তাহলে কি বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা এটা কি ভুল নয়? ঠিক আছে ভাই, তুমি যে প্রশ্ন করলা সব বিদআত, নবাবিষ্কৃত সব কাজই বিদআত দালালা, ওটার ব্যাখ্যা যদি না মানো, তাহলে আমরা যেভাবে পোস্টার করে মাইকিং করে ওয়াজ মাহফিল করতেছি, এইভাবে কি সাহাবায়ে কেরাম করছেন? তাবিঈনগণ করছেন? তাবিঈনগণ করছেন? সেটাও তো বেদাত। যে তোমার কথায় বেদাত এক প্রকার হয়, বেদাতে সাইয়্যা, সব বেদাতই খারাপ হয়, তো ওয়াজ মাহফিল বন্ধ করে দিতে হবে। কথা বলেন। জুমার দিন যে ইমাম সাহেবের মিম্বরের সামনে যে আযানটা দাও, কথা বলে না, এটাও তো উমদাতুল কারি শারহি বুখারীতে আসছে বেদাতে হাসানা, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু চালু করছেন। সব বেদাত হাদিসে যেটা বলা হয়েছে কুল্লু বিদআতিন দালালা, ওইখানে ব্যাখ্যা আছে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক নিকৃষ্ট বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। বেদাতের কোন তাকসীম যদি আমরা না মানি, তো প্রতিদিন জামাতে 20 রাকাত তারাবি পড়াও তো বেদাত। কিন্তু সুন্নতে মুআক্কাদা, সুন্নতে নামাজ শিক্ষা করা বেদাত, কিন্তু আলেম হইতে ওয়াজিব। মসজিদকে কারুকার্য মণ্ডিত করা বেদাত, বেদাতে মাকরুহা। শুধু তাই না, এক পদে খাওয়া সুন্নাত, অধিক পদে আত-তাওয়াসসুত ফিল মাআকিল ওয়াল মাশারিব, 10 পদে খাওয়াটাও বেদাত। তবে বেদাতে মানদুবা, অর্থাৎ এই বেদাতে কোনো গুনাহ নাই। তো বেদাতের তাকসীম আছে, এই ক্ষেত্রে নুসুসও আছে, সেটা আমার স্বতন্ত্র আলোচনা আছে, দেখে নিবা ইনশাআল্লাহ। ভাইরাল হওয়ার জন্য বক্তা থেকে টিকটকার, চুল কালার, এই বিষয়ে একটু বলবেন। এরা কমার্শিয়াল, ব্যবসায়ী বসে, এরা ঝোপ বুঝে কোপ মারে, বৃষ্টি দেখে ছাতি নেবে। দেখেন, দাঈ ইলাল্লাহ হওয়া এক জিনিস, আর ভাইরাল হওয়ার জন্য বক্তা ও টিকটকার হওয়া আরেক জিনিস। বক্তা তো বক্তাই, বক্তা কি বাত মে রাহতা হ্যায় মুক্তা, ঠিক না? বক্তাদের কথায় মুক্তা থাকে, কি থাকে? মানে 10 মিনিট কথা বললে 30টা ভুল হয়ে গেছে। বক্তা
তার কাজ হচ্ছে ঠোঁট নাড়া, কি করা, ঠোঁট নাড়া। আর টিকটকার যারা এগুলো তো একেবারে ফালতু, টিকটকের পয়সা তো জায়েজ না মনে করি। এগুলো দেখবেন না বক্তারা কি করে, টিকটকাররা কি করে, বরং দাঈ ইলাল্লাহ যারা দিনের দাওয়াত দেয় তারা কি বলতো সেটা দেখবেন। আর মনে রাখবেন কোনোভাবে ভাইরাল হওয়াটাই কোনো কাজের কাজ না। কখনো কখনো জনপ্রিয়তা মানুষকে জাহান্নামে নিবে। যে ব্যক্তি তার জনপ্রিয়তাকে ধরে রাখতে চায়, হক কথা বন্ধ করে, সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? যদি কেউ জনপ্রিয়তাকে ধরে রাখতে তার হক কথা বন্ধ করে দেয়, ওই জনপ্রিয়তা থেকে কোথায় নিয়ে যাবে? বাস আজকে আমি সবার জন্য দোয়া চাই। দক্ষিণ পাড়া এই রামপুর, এই নামটা ঠিক করা দরকার। দক্ষিণ পাড়া বাইতুল জায়ের মসজিদ ও যুব সমাজের উদ্যোগে মাহফিলটা, এবং হিন্দু অধ্যুষিত এলাকা, অনেক হিন্দুরাও ওয়াজ শুনতে আসছে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিক। এবং আমরা এটাও বিশ্বাস করি কোন এক এলাকার হিন্দুর অপরাধে অন্য এলাকার হিন্দুকে শাস্তি দেওয়া যায় না। এটি ইসলামের আদর্শ। সুবহানাল্লাহ। ভারতের মুসলমানদের প্রতিদিন হত্যা করা হচ্ছে, তাই বলে বাংলাদেশের হিন্দুদের আমরা মারতে পারি না। ওরা আমাদের কাছে আশ্রয় নিয়েছে, ঠিক না? আমরা ইসলামের সুমহান আদর্শ তাদের সামনে তুলে ধরবো। ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা একদিন তাওহীদের পথে চলে আসবে। তা আমি সবার জন্য দোয়া চাই, বিশেষ করে নজরুল ইসলাম তালুকদার সাহেব, প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার, আলেম, বক্তা, রাজনীতিবিদ, ঠিক না? এই এলাকারই সন্তান। আমি দোয়া করি আল্লাহ থেকে সফল করুন। এখানে আমাদের সভাপতি মানিক সাহেব, এই স্কুলের যিনি সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, আমি দোয়া করি তার জন্য আল্লাহ থেকে দিনের কর্মী বানায় দেয়। তবে মাশাআল্লাহ পোশাক খুব সুন্দর, একটা জিনিস মাইনাস, টুপি আছে, কুর্তা আছে, সালোয়ার আছে, সব আছে, দিনের ভালোবাসাও আছে, শুধু একটা জায়গায় নাম্বার কম। আমি আর কিছু বলবো না, শিক্ষিত মানুষ আমার কথা বুঝে গেছে। আমি আগের বছর আসি আর না আসি, দেখবেন তার চেহারায় পরিবর্তন আসছে ইনশাআল্লাহ। আমি বলি না ফার্স্ট চান্সে আমার মতো এক মুঠ দাড়ি রাখেন, এটা বলি না, এটা অভ্যাস লাগে। অন্তত দাড়ি মূলধনের কবিরা গুণ তো বাদ দিতে পারি। কথা বলেন, আস্তে আস্তে ছোট ছোট থাক, আস্তে আস্তে বড় হবে, ঠিক না? আল্লাহ কবুল করুক। এখানে সিরাজুল হক মজুমদার সাহেব আছেন, তারপরে আব্দুল হাই মজুমদার অধ্যাপক, আলহামদুলিল্লাহ, মমিনুল ইসলাম ভুইয়া, সব গণ্যমান্য ব্যক্তির এই যুবকদের নিয়ে প্রোগ্রামটা করছে। আর আমার স্নেহের মাওলানা আরিফ মাহফিলটার জন্য খুব মাশাআল্লাহ, ওলিউল্লাহ আছে, মাওলানা ওলিউল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 3 বার গেছে মাহফিলটার জন্য। আমি একবার আসবো, এই জন্য আমি 3 বার গেছি। 3 বার কেন বলছে বুঝেন নি? সারাদিন বসেছিল আমার এখানে, কত অভিযোগ। আগামী বছর ইনশাআল্লাহ বাজনা খান, যেটা আমার পুরান জায়গা, 7 বার আসছি এক মাঠে, ইনশাআল্লাহ আগামী বছর বাজনা খালে আসবো ইনশাআল্লাহ। তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং মুবারক জ্ঞাপন করছি। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের সবটুকু শ্রদ্ধা, আবেগ ও ভালোবাসাকে উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক
যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি খুবই দুঃখিত যে আমি একটু বিলম্বে পৌঁছেছি। আসার পথে একটু বিড়ম্বনা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে আমার অনেক সময় বেশি লেগেছে। একরকম আশাটা অনিশ্চিত ছিল, আল্লাহ মেহেরবানি করেছেন বলে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন বৃষ্টি বাদলের দিন, আপনাদের ভাষায় এটা অসময়ে মাহফিল, ঠিক না? আর আমি বলি অসময় বলতে কিছু নাই, সময় তো আল্লাহর সৃষ্টির সবটাই সময় নাকি? কিন্তু এই সময়টিতে বাংলাদেশে মাহফিল খুব একটা হয় না, বৃষ্টি ঝড় তুফানের ভয় থাকে। কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে মেহেরবানি করছেন, বৃষ্টি বাদল নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? খোলা আকাশের নিচে মহব্বতের সাথে বড় একটা শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তবে আমরা চাই মুনাজাতের পর বৃষ্টি হোক, এত বৃষ্টি হোক যেন পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সামনে সূরা মায়েদা ৩ নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই অংশটুকু কেন্দ্র করে কিছু কথা বলবো। আমার ভূমিকাটা 2টা পর্বে। প্রথম পর্বের ভূমিকা হচ্ছে এটা যে আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব জাগতিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই, আছে? আমরা শুধু এসেছি আল্লাহ তার হাবিবের মহব্বতে, কোরআনের টানে, সুবহানাল্লাহ। আর কোন উদ্দেশ্য আছে? সাউন্ডটা একটু বাড়বে, সব ঠিক আছে, একটু বাড়লেই হবে। সম্মানিত সুধী, এই যে এসেছেন, বসে আছেন, কিছু পাইছেন নগদ? নেতারা যখন প্রোগ্রাম করে, শ্রোতা আসতে বাস ভাড়া করে না? দুপুরে লাঞ্চের ব্যবস্থা করে, নগদ কিছু প্যাকেট পকেটে দেয়। তারপর দেখা যায় কিছু লোকজন আসে, এখানে আপনাদের ওই রকম কিছুই দেওয়া হয় নাই। তবে আল্লাহর কাছে যেটা আছে আজরুন আযীম, এত বড় পুরস্কার আল্লাহ তাআলা আপনাদের জন্য রেখেছেন যা ভাষায় প্রকাশ করার কোন শব্দ আমার স্মৃতি ভান্ডারে নয়। সুবহানাল্লাহ। হেঁটে এসেছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পেয়েছে, প্রতি কদমে 10 নেকি পেয়েছে। বসে আছেন, সবগুলো সগীরাগুলো আল্লাহ মাফ করে দিচ্ছেন। এটা আমার কথা না, হাদিস শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন ইলমে দ্বীন শেখার জন্য ঘর থেকে বের হয়, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল মান ফিল আরদ, আকাশে যারা আছে, জমিনে যারা আছে, এমনকি নদী আর সমুদ্রের অগণিত মাছ আমার ঈমানদার উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আপনাদের জন্য দোয়া চলতেছে, আপনাদের জন্য, যে আল্লাহ কোরআনের পাঠক শ্রোতাদেরকে তুমি মাফ করে দাও। মুনাজাতের সময় যখন আপনারা হাত তুলবেন, একটা হাতও আল্লাহ ফেরত দিবেন না, সব কবুল হবে। এটা আমার কথা না, ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, বাকিরা যদি তার সঙ্গে আমিন আমিন বলে, আমার উম্মতের সে সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না, সঙ্গে সঙ্গে কবুল করে নিবে। একটু পরে আমরা দোয়া করব না, এককভাবে না সম্মিলিতভাবে? আমাদের দোয়া যে কবুল হবে সন্দেহ আছে? এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। শয়তানের এখন একটা চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা।
আমরা অনেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চকাটা ঘাত করতে চাই। রাজি আছে? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকে মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা, হাত লম্বা করেন, হাত তামাম। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। চলুন আলোচনায় প্রবেশ করছি। হৃদয়ের সংকীর্ণতা, কণ্ঠের জড়তা পরিহার করে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ তাআলা বলেন, আজকের এই পবিত্র দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ঘোষণা কার? তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। আর একমাত্র আমি সন্তুষ্ট চিত্তে ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝে গেছে? মোটেও না, এত সহজে বুঝে যাবেন না। এই যে আয়াতের তরজমা শুনলেন কয়েকটা শব্দ, কিন্তু আল্লাহ কথাটা, ঘোষণাটা কত বড় তা কিন্তু ওজন করতে পারেন নাই। কথা বুঝতে পারছেন? আমার দিকে তাকান, আমার দিকে অ্যাটেনশনটা আমার দিকে থাকবে। এই দিকে তাকান, এদিক সেদিক কি দেখবেন? আল্লাহ ঘোষণা দিলেন, আজকের এই পবিত্র দিনে আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। আর শুধু আমার হাবিবের দিন ইসলামকে আমি স্বীকৃতি দিলাম। কথা বোঝা যায়? স্পষ্ট? জবাব দিতে হবে। আমরা তো মাহফিলে আছি, কবরস্থানে না মাহফিল? ভাবসাব যেন সেই রকম থাকে। পারবেন না ইনশাআল্লাহ? এই ঘোষণা কার? একটা আয়াতের একটা অংশে আল্লাহ তিনটা ঘোষণা দিলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন তোমাদের জন্য পরিপূর্ণ করলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন ইসলামকে স্বীকৃতি দিলাম। ঘোষণা কার? ওজন করতে পারছেন? জি না। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাচ্ছি, সুনান তিরমিজিতে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন না? জিটা ঠিক মতো বলেন, আরো জোরে ভলিউম বাড়ান, আরো জোরে। তিনি ছিলেন রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই। নাবালেগ থাকতে আব্দুল্লাহ বিন আব্বাসকে আল্লাহ তাআলা রাইসুল মুফাসসিরিন বানাই দিয়েছেন, শুধু রাসূলুল্লাহর দোয়ায়। রাসূলুল্লাহ, আপনারা একটু কথা বললেন না স্টেজে, একদম চুপচাপ থাকেন। আর ইউটিউবাররা নাড়াচাড়া করো না, তাহলে মনোযোগ নষ্ট। আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলুল্লাহর আপন চাচাতো ভাই ছিলেন। আল্লাহর হাবিব যেদিন বিদায় হজ্জে আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন, সেই দিন আব্দুল্লাহ বিন আব্বাস ছিলেন নাবালেগ। বুখারী শরীফ কিতাবুল ইলমে এসেছে, তিনি বলেন, আমি মিনাতে নামাজে শরীক হলাম, আল্লাহ রাসূল নামাজ পড়াচ্ছিলেন। তিনি বলেন, আমার বয়স কত ছিল? তিনি বলছেন, কদ নাহাসতুল ইহতিলাম, আই কদ কামাতুল ইহতিলাম, আমি বালেগ হই নাই, বালেগের কাছাকাছি পৌঁছেছি। তো বলা হয় তার বয়স ছিল 14 বছর। কত? ছেলেরা বালেগ হয় কত বছরে? 15 বছর। আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল, নাবালেগ থাকতে তিনি হয়ে গেলেন সকল মুফাসসিরদের সম্রাট। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর দোয়া। তিনি বলেন, আমি আল্লাহর হাবিবের জন্য ওযুর পানি নিয়ে দাঁড়িয়েছিলাম। আল্লাহর হাবিব ওযুর পানি দেখে খুশি হয়ে
আমাকে ওনার সিনা মোবারকের সাথে লাগায় শুধু বললেন, আল্লাহুম্মা আল্লিমহু তাউইল, আল্লাহ তুমি আমার এই ছোট্ট ভাই ইবনে আব্বাসকে কোরআনের ব্যাখ্যা শিখায় দাও। আল্লাহ হাবিবের এতটুকু দোয়ার কারণে আল্লাহ পাক নাবালেক আব্দুল্লাহ বিন আব্বাসের সিনায় 30 পারা কোরআনের তাফসীর ঢেলে দিলেন। আবু বকর, ওমর, উসমানের মতো এত বড় বড় সাহাবী কোরআন শরীফ না বুঝলে আব্দুল্লাহ বিন আব্বাস থেকে জিজ্ঞেস করতেন, বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন সূরা মায়দা তেলাওয়াত করতেছেন। তো ওনার সামনে বসা ছিল মুসলিমরা, জানাতেন মুসলিম না তো, সব তাবেঈন। কি ছিলেন? মদিনা মুনাওয়ারাতে কিছু ইহুদি ছিল। আব্দুল্লাহ বিন আব্বাসের ঘটনাটা তায়েফে ঘটেছে। কোথায়? উনি শেষ জীবনটা তায়েফ কাটিয়েছেন। তো তখনও আরবে কিছু ইহুদি রয়ে গিয়েছিল, ওগুলো ছিল ইহুদিদের বড় বড় পণ্ডিত, স্কলার। তো মুসলমানদের সাথে ওনার কাছ থেকে তেলাওয়াত শুনতেছিল এক ইহুদি পণ্ডিত। আহমদ বিন হাম্বল তার মুসনাদে নাম উল্লেখ করছেন, তিরমিজিতে নামটা আসে নাই। ওই ইহুদি আলেমের নাম ছিল কাবুল আহবার। কি না? ১৩,০০০ বছর আগে সাহাবীদের যুগে তার চেয়ে বড় ইহুদিদের মধ্যে আরেকজন আলেম ছিল না। সেও নিচে বসে কোরআন শরীফ শুনতেছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি যখন সূরা মায়দা তেলাওয়াত করে পড়তে লাগলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, কোরআনের এই আয়াতটা শুনে ইহুদি আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। একটা ইহুদি কোরআন শুনে বসার থেকে দাঁড়ায় গেছে। ফাঁকি দিয়ে একটা কথা বলতেই হয়, সাহাবীদের যুগে ইহুদিরাও কোরআন শুনতে পছন্দ করত, না মানলেও কোরআন শুনতে ওরা মজা পাইত। আর আমার দেশে কিছু মুসলিম নামদারি আছে, কোরআন মানতেও চায় না, শুনতেও চায় না, ওই ইহুদিদের জন্য নিকৃষ্ট আছে না? কোরআন শরীফের তাফসীর মাহফিল হলে ঢাকাতে গ্রাম দেশে 17টা শর্ত আর ঢাকায় 34টা শর্ত। কতটা? মাইক দেওয়া যাবে না, সাউন্ড বক্স, মাইক দিলে 4টা, এই সেই। কেন? ওই যে মুনাফিকদের কানে কোরআনের আওয়াজ গেলে কলিজা জ্বলে, তো থানায় যে কমপ্লেইন করে। অবাক লাগে আমার, পহেলা বৈশাখে যখন বৈশাখী মেলা হয়, ডিজে পার্টি হয়, 31st নাইটে কান ফাটা শব্দে গান বাজে, তখন তাদের কলিজায় আগুন জ্বলে না। কোরআনের আয়াত শুনলে কলিজায় আগুন জ্বলে। মুসলিম নামদারি মুনাফিক গুলো ইহুদিদের চোখ হারাম। ঠিক না? রাসূলুল্লাহর জামানায় কাফেররা কোরআন শরীফ মানে নাই, সবাই শুনতে পছন্দ করত, কোরআন শরীফ বুঝতেও ভালো। কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে সে তার অভিব্যক্তি কি প্রকাশ করলো বুঝলেন না? তার যে এক্সপ্রেশন অফ মাইন্ড, এই আয়াতটা শুনে সে কি বুঝলো তা তো শুনবেন, বলবো। ইহুদি পণ্ডিত কাবুল আহবার বলল, আব্দুল্লাহ বিন আব্বাস, এইরকম একটা আয়াত কোরআন কারীমে আছে, আমি জানতাম না। লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা, যদি এরকম একটা আয়াত আমাদের নবী মুসার উপর অবতীর্ণ তাওরাতে আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আমরা ইহুদিরা আয়াত নাজিলের দিনটারে ঈদের দিন বানায় নিতাম। আমরা তেলাওয়াত শুনি বুঝি না, ওরা তেলাওয়াত শুনতো কথা বলে না। সে বলল এইরকম একটা আয়াত যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করত, এই একটা আয়াতের সম্মানে আয়াত নাজিলের দিনকে আমরা ঈদের দিন বানাইতাম। এর থেকে কি এই আয়াতের ফজিলতটা বুঝতে পারতেছেন? কথা বলে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দিলেন, ইহুদি তুমি জানো না
قال والله إنها نزلت على رسول الله صلى الله عليه وسلم في يوم عيدين يوم عرفة ويوم جمعة আল্লাহর কসম রে ইহুদি তুমি জানো না আমি জানি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে দিনটা ছিল হজের দিন দিনটা ছিল জুমার দিন বিশ্ববরেণ্য মুফাসসির ইমামে খাযেন তাফসীর খাযেনে আয়াতের ব্যাখ্যা করতে যে ফজিলতে লেখেন আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে উপস্থিত ছিলেন রাসূলুল্লাহ উষ্ট্রির পিঠে বসা ছিলেন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে আল্লাহর হাবিবের সামনে একজন দুইজন নয় এক বর্ণনায় 1,24,000 সাহাবী দাঁড়ায় ছিলেন আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী দাঁড়ায় ছিলেন বর্ণনায় এত অমিল কেন প্রশ্ন আসে দেখেন আমি কিন্তু মুনাজাত করে দিব মনোযোগ না থাকলে স্ট্যান্ড বাই মুনাজাত করে দিব অ্যাটেনশনটা আমার দিকে রাখেন আর কিছু জবাব দিবেন পারবেন না গরমে গেছে পুরো আপনাদের ব্যাটারি আমাকে তো প্রাণ বন্ধ রাখতে হবে না কথা বলে না কমিউনিকেশন গেট খুলে তো আমিও চলতে পারবো না আর কিছু সময় একটা মেসেজ দিয়ে আমি মুনাজাত করে দেব ইনশাআল্লাহ একটা আয়াতের ব্যাখ্যা তো বুঝতে হবে ঠিক না সবার তো শুধু বর্ণনায় অমিল কেন একটা বর্ণনায় রাসূলুল্লাহর সামনে ছিলেন 1,24,000 সাহাবী আরেক বর্ণনায় 1 লাখ কোনো অমিল নাই যারা 1,24,000 সাহাবী বলছেন তারা নারী আর শিশুদের বাদ দিয়েছেন আর যারা 1,40,000 বলেছেন তারা নারী আর শিশুদেরকে বলছেন রাসূলুল্লাহর সামনে লক্ষাধিক সাহাবী দাঁড়িয়ে ছিলেন দিনটা ছিল হজের দিন দিনটা ছিল জুমার দিন আরাফাত ময়দানে আল্লাহর হাবিব কুস্তির ফিরে বসা ছিলেন আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে জিবরিল চলে আসলেন এসে ঘোষণা দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আজকের এই মহান দিনে আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম সুবহানাল্লাহ বলেন তোমরা ডিস্টার্ব করো এখানে বারবার উঠো বসো নড়চড়ো জনগণের মনোযোগ নষ্ট হয় না বাস বাস নিজেরা নিজেরা ঝগড়া করো না চুপচাপ থাকো একদম চুপ থেকে কাজ করো লাইভটা নিষেধ করি আমি বক্তব্যে এই জন্য কেন সেটাও বলে দিই কাফের মুশরিক বেঈমানরা কোনো দিক দিয়ে না পেরে আমাকে ব্ল্যাক ম্যাজিক করে কালো জাদু আর ওটা করে যখন আমি লাইভে বসি সেজন্য লাইভ চালানোটা নিষেধ যাক বুঝাই দিলেই তো হয় হ্যাঁ ঠিক আছে সম্মানিত শুধু কথা শুনতেছেন আমার ভাইয়েরা আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অবতীর্ণ কোরআনে আল্লাহ ঘোষণা করলেন আজকের এই আরাফার পবিত্র দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এই কথার ওজনটা বুঝেন নাই আপনারা তার মানে হচ্ছে দিনের দাওয়াত শুরু করেছেন হযরতে আদম হযরত ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন দিন তো পরিপূর্ণ হয় নাই কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন মক্কায় 13 বছর মদিনায় 10 বছর একটি নয় দুইটি নয় দিন কায়েমের জন্য আল্লাহর হাবিব 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন উহুদ ময়দানে আপন দাঁত শহীদ করেছেন তাইফে রক্ত ঝরিয়েছেন আল্লাহ পাক ঘোষণা করলেন লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে দিন পরিপূর্ণ হয় নাই
কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, 27টির মতো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, মক্কায় 13 বছর, মদিনা মুনাওয়ারায় 10 বছর দিনের দাওয়াত দিয়েছেন। লাখের উপর নবীর হাজার হাজার বছরের মেহনতে দিন পরিপূর্ণ করি নাই, কিন্তু আমার হাবিবের 23 বছরের মেহনতের বিনিময়ে দিনকে আজ আমি পরিপূর্ণ করে দিলাম। এটা আমরা বুঝি নাই, ইহুদি আলেম বুঝতে পেরেছিল। এই জন্য সে বলেছে যদি এইরকম আয়াত মুসা নবীর উপর নাযিল হইতো, আমরা আয়াত নাযিলের দিনকে ঈদের দিন বানাই দিতাম। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর নবী এক সময় আসে নাই, একটা জাতির কাছে আসে নাই, একটা দেশে আসে নাই, যুগে যুগে দেশে দেশে জাতিতে জাতিতে লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে মাত্র 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। প্রাণ খুলে বড় শ্বাস নিয়ে বলেন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ঘোষণা, ওয়া আতমানতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। তার মানে দিন পরিপূর্ণ, পরিসমাপ্ত। ওহীর দরজা আজকে থেকে এরপর থেকে বন্ধ হয়ে যাবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন প্রকারের নবী কিংবা রাসূল আসবে না। কোরআন হচ্ছে সর্বশেষ চূড়ান্ত আসমানি কিতাব, আর ওহী লাগবে না, ওহী আসবে না। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, সকল পূর্বের দিন, ধর্ম, তন্ত্র মন্ত্র, মতবাদ সব রহিত করে আমি শুধুমাত্র আমার হাবিবের রক্ত জোড়া দিনকে স্বীকৃতি দিয়ে দিলাম। এতটুকু বুঝছেন? যে দিনটার ব্যাপারে আল্লাহ ঘোষণা দিলেন, ওই দিনের নাম কি? মাশাআল্লাহ, আমি বুঝলাম যে আমার আলোচনা বুঝতেছেন। যেই দিনের ব্যাপারে আল্লাহ এত বড় ঘোষণা দিলেন কোরআন কারীমে, ওই দিনের নাম কি? এটাকে বাংলা করলে আমরা বলি ইসলাম ধর্ম। কি বলি? না, দিন অর্থ শুধু ধর্ম না, তাহলে ইসলামকে খাটো করা হয়। কি করা হয়? দিনের 4টা অর্থ। কয়টা? যারা প্রকৃতপক্ষে কোরআন হাদিস বুঝে না, তারাই তো স্টেজে উঠে গোলমাল লাগায়, বলে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। সে দিনের অর্থ বুঝে নাই। দিনের অর্থ একটু বুঝাবো? কথা বলেন। দিনের 4টা অর্থ। কয়টা? আমরা শিখছি একটা অর্থ, দিন অর্থ ধর্ম, অথচ দিনের অর্থ নিছেন আল্লাহ কয়টা? দিনের একটা অর্থ হচ্ছে কর্মফল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আয় মালিকি ইয়াউমিল জাযা, সেই বিচারের দিন, যেদিন তিনি সৎকর্মের প্রতিফলন দিবেন, ভালো কাজের পুরস্কার, খারাপ কাজের পুরস্কার দিবেন। ওই দিনটাকে বলা হয় কর্মফল দিবস। আল্লাহ সেই দিনের মালিক। দিনের একটা অর্থ কি? কর্মফল। as you sow so you reap, যেমন কর্ম তেমন ফল। তো কর্মফলকে দিনের একটা বাংলা কি? কর্মফল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওখানেও দিন অর্থ ধর্ম না, অর্থ হচ্ছে কর্মফল। আল্লাহ ওই আয়াতে ধর্ম নিরপেক্ষতার বৈধতা দেন নাই। না বুঝেই অনেকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কথা বলে ধর্ম নিরপেক্ষতার কুফরি মতবাদকে বৈধতা দিতে চায়। চলবে না বাংলাদেশে। ওখানেও দিন অর্থ কি? কর্মফল। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আই লাকুম দীনুকুম লাকুম জাযাউকুম, ওয়ালিয়া দীন ওয়ালি জাযাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কাফেরদেরকে, তোমরা যেরকম কাজ করবে ওই রকম ফল তোমরা পাবা। আর আল্লাহর তাওহীদের পক্ষে আমি যে ঘোষণা দিচ্ছি, এটা যারা মেনে নিবে তারা জান্নাত পাবে।
ওখানে দিন অর্থ ধর্ম না কর্মফল? অর্থ না বুঝার কারণে আমরা গোলমাল লাগাই। শুধু গোলমাল লাগাই না, বড় ধরনের সমস্যা করি। বলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, সহিহ আল বুখারী। আবার ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা বুখারীতে কোনটা কোরআন শরীফে তাই তো জানি না। এত বড় ফতোয়া দেওয়ার দরকারটা কি আছে? দ্বীনের একটা অর্থ হচ্ছে কর্মফল, দ্বীনের আর একটা অর্থ হচ্ছে ইতাআত, আনুগত্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। পূর্ববর্তীদেরকে এই কথাটি আদেশ দেওয়া হয়েছিল, তারা একমাত্র আল্লাহর ইবাদত করবে আর দ্বীনকে খালেস করবে আল্লাহর জন্য। তার মানে ইতাআত, ইবাদত হবে আল্লাহ। দ্বীনের একটা অর্থ কর্মফল, দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ইতাআত বা আনুগত্য। দ্বীনের আরেকটা অর্থ হচ্ছে ঈমান। আরেকটা অর্থ কি? ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম ওয়াল্লাহু ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন বেদুইনদেরকে যাদের অন্তরে ঈমান নাই, বাইরে ঈমান দেখায়, তাদেরকে বলুন তোমরা কি তোমাদের অন্তরে দ্বীন, তার মানে ঈমান আছে না নাই, তা কি আল্লাহরে শিখাতে চাও নাকি? আল্লাহ তো সবই জানেন। তো দ্বীনের একটা অর্থ কর্মফল, দ্বীনের একটা অর্থ আনুগত্য, দ্বীনের একটা অর্থ ঈমান। যেমন আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে না, এখানে দ্বীন মানে ঈমান, অর্থ কি? যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যে বিশ্বাস করবে না, ঈমান আনবে না, তার দাড়ি টুপি জুব্বা কুর্তা নামাজ রোজা কুরবানি 2 পয়সার মূল্য আল্লাহর কাছে নাই। কিয়ামতের দিন সে কাফেরদের কাতারে শামিল হয়ে যাবে। তো দ্বীনের কতগুলো অর্থ পেলাম আমরা। দ্বীনের চতুর্থ অর্থ হচ্ছে শরীয়ত, বিধিবিধান। সুবহানাল্লাহ। চতুর্থ অর্থ কি? বিধিবিধান, শরীয়ত। যেমন আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। এখানে দ্বীন মানে হচ্ছে জীবন বিধান। সুবহানাল্লাহ। শরীয়ত, করণীয় বর্জনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে দ্বীনের অর্থ নিয়েছেন শরীয়তে মুহাম্মাদী, অর্থাৎ আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, শরীয়তকে পরিপূর্ণ করে দিলাম। সমস্ত বিধান চলে এসেছে ইসলামে, আর কোন বিধান রহিত করা যাবে না, নতুন করে চালু করাও যাবে না। দ্বীনের কয়টা অর্থ শিখলেন? দ্বীনের একটা অর্থ কর্মফল, দ্বীনের একটা অর্থ আনুগত্য, দ্বীনের একটা অর্থ ঈমান, দ্বীনের একটা অর্থ শরীয়ত। বলে সুবহানাল্লাহ। তো ইসলাম কি শুধু ধর্ম বলার সুযোগ আছে? কথা বলে না। ইসলাম নিছক ধর্ম নয়, এটা আল্লাহ কর্তৃক মনোনীত, প্রেরিত, স্বীকৃত জীবন বিধান। এর নাম দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ। মানব রচিত যত ধর্ম আছে, বিকৃত এবং মিথ্যাশ্রিত ধর্মের সাথে ইসলামের সবচেয়ে বড় পার্থক্যটা দেখেন। যতগুলো ধর্ম দুনিয়ায় আছে, জাতির নামে ধর্মের নাম ইহুদি ধর্ম। বোঝা যায় ধর্মটা ইহুদির জন্য। কথা বলেন। খ্রিস্টান ধর্ম, খ্রিস্টান ধর্ম এই কথার সিগনিফিকেশন বহন করে, যেটা খ্রিস্টানদের ধর্ম, ঠিক না? ইহুদি ধর্ম জাতির নামে ধর্মের নাম, বৌদ্ধ ধর্ম জাতির নামে ধর্মের নাম, হিন্দু ধর্ম জাতির নামে ধর্মের নাম। আল্লাহর কোরআনের কোথাও দ্বীন ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানদের ধর্ম বলা হয় নাই, বরং কোরআনে আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর ধর্ম। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ধর্ম বলা হয়েছে? কথা বলে না। কোরআন শরীফের কোথাও ইসলামকে দ্বীনুল মুসলিমিন,
মুসলমানদের ধর্ম বলা হয় না, বলা হয়েছে দ্বীনুল্লাহ। এটা কার দ্বীন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাথ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। ইসলামকে শুধু আল্লাহ নিজের দ্বীন বলেন না, ইসলামকে আল্লাহ বলেছেন নূর। কি বলছেন? শুধু নূর বলেন না, আল্লাহ নূরুল্লাহ বলছেন, আল্লাহ নূর বলেন, সুবহানাল্লাহ বলেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফের মুশরিকরা চায় তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভাই দিবেন। এটা নিভানো সম্ভব না, অবশ্যই আল্লাহ তার নূরকে পরিপূর্ণতা দান করবেন। ১,৫০০ বছর আগে আরাফার ময়দানে সেই ঘোষণাই আল্লাহ দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে আল্লাহর নূর দিন ইসলাম, যেটা চেরাগে মুহাম্মাদি, এটা পরিপূর্ণ হয়ে গেছে। কিয়ামত তক পৃথিবীর যত কাফের আছে, মুশরিক আছে, বেঈমান আছে, অপশক্তি, পরাশক্তি, ধরাশক্তি, মহাশক্তি, কারো পক্ষে চেরাগে মুহাম্মাদি দিন ইসলামকে নিভানো সম্ভব হবে না। এটা কার দিন? আল্লাহ। কার দিন? আল্লাহ।